মালয়েশিয়াতে আমি বড় অনেক পার্কে ঘুরেছি। এই পার্কটি আকারে ছোট হলেও আমাকে অনেক ভালো লাগে দেখতে। এই যে মাছগুলো দেখতে পাচ্ছেন, মাগুর মাছ, এগুলোর এক একটার ওজন 10 থেকে 15 কেজি হতে পারে, এর বেশিও হতে পারে। সবাই শখ করে খেতে দেয়। আর একটা জিনিস হচ্ছে, এখানকার যে আমাদের দেশে যে অতিথি পাখিগুলো আসে, সেই পাখিগুলো এখানে কিন্তু ওই পাখিগুলো অনেক সুন্দর। আর প্রাকৃতিক পরিবেশ, এই যে অর্কিড ফুলের বাগান, বিভিন্ন রঙের বিভিন্ন কালারের ফুল, এতটাই সুন্দর, এতটাই মনোমুগ্ধকর, অথবা ভিডিওতে দেখে যতটা আপনাকে ভালো লাগছে, আমি কাছ থেকে দেখার পরে কিন্তু এসে বেশি ভালো লাগবে। এই যে প্রাকৃতিক পরিবেশ দেখতে পাচ্ছেন, আমি হাঁটছি পার্কের মধ্য দিয়ে। আপনি পার্কে একটি ময়লাও পাবেন না, যেহেতু এটা মালয়েশিয়া, বাংলাদেশ না। এ দেশের পার্কে কিন্তু একটা ময়লা ফেললেও জরিমানা দিতে হয়। শুধু জরিমানার হিসেবটা পরে, এখানকার যে মানুষ, তাদের যে পরিবেশ আমাদের দেশের পরিবেশের চেয়ে সম্পূর্ণ আলাদা। আমাদের পার্কে দেখবেন জোড়া জোড়া লেগে বসে আছে, এখানে কিন্তু এটা নেই। এখানে অনেক সুন্দরভাবে আসে, তারা ফ্যামিলি নিয়ে আসে, অনেক সুন্দরভাবে পিকনিক করে, যেগুলো বসার জায়গা আছে। তারা পিকনিক করার পরে ময়লা কিন্তু নির্দিষ্ট স্থানে ফেলবে, কেউ এই পার্কের মধ্যে ময়লা ফেলবে না। ময়লা ফেলার যে নির্দিষ্ট ডাস্টবিন রয়েছে, ওখানেই কিন্তু ময়লা ফেলে। দেখতে পাচ্ছেন যে পার্কের যে প্রাকৃতিক পরিবেশ চারিপাশে কতটা সুন্দর। এমন সুন্দর প্রাকৃতিক পরিবেশ শুধু আমি কেন, আপনিও যদি এই পার্কে আসেন বেড়াতে, আপনারও কিন্তু অনেক ভালো লাগবে। এত সুন্দর প্রাকৃতিক পরিবেশ মালয়েশিয়ার আমি মাঝে মাঝে অবাক হয়ে যাই। অথবা সৃষ্টিকর্তা দেশকে এমনভাবে দিয়েছেন, এমন সুন্দর প্রাকৃতিক পরিবেশ দিয়েছেন, যা বলে বোঝানো যাবে না। আপনারা যারা মালয়েশিয়া থাকেন তারাই কিন্তু অনুমান করতে পারবেন। পার্কের যে পরিবেশ, এই যে এইগুলো পার্ক, এগুলো কিন্তু সরকারি পার্ক, সরকার দ্বারা পরিচালিত হয়। এগুলো পার্কে কিন্তু আপনি বিনামূল্যে প্রবেশ করতে পারবেন। আপনাকে কোনো টিকিটের টাকা অথবা আলাদা কোনো অর্থ দিয়ে প্রবেশ করতে হবে না। এবং এই পার্কের মধ্যে নিয়ম আছে, যেমন ময়লা ফেলা যাবে না, বিভিন্ন পোষা প্রাণী নিয়ে প্রবেশ করা যাবে না। এগুলো নিয়ম মেনে কিন্তু আপনাকে প্রবেশ করতে হবে। এবং আপনি যদি নিয়ম ভঙ্গ করেন, অবশ্যই আপনাকে দেশের আইন অনুযায়ী জরিমানা অথবা সাজা ভোগ করতে হবে। তো আমরা পার্কে ঘুরছিলাম, অনেক সুন্দর লাগছিল। এই পার্কটা আমাকে অনেক সুন্দর লাগে। এর আগেও আমি ঘুরতে এসেছিলাম। এই যে অর্কিড ফুলের যে বাগানটা রয়েছে পার্কে, আর অনেক সুন্দর সুন্দর বসার জায়গা রয়েছে। আর সর্বশেষেই কিন্তু এই যে মাছগুলো, এই মাছগুলো অনেক সুন্দর লাগে। সবচেয়ে বেশি ভালো লাগার বিষয় হচ্ছে এই বড়গুলো মাছগুলো সবাই খেতে দেয়। সবার একটা আকর্ষণ কিন্তু মাছগুলোর প্রতি, সবাই খেতে দিচ্ছে। তাই কতগুলো মাছ আপনি অথবা ভিডিওতে তেমন দেখতে পাচ্ছেন না। একটি মাছের ওজন কিন্তু আমরা দেখে যা বুঝেছিলাম 12 থেকে 15 কেজি হতে পারে। এর পাশাপাশি আমাদের দেশে যে আমরা বড় পুঁটি মাছ দেখতে পাই, এই পুঁটি মাছগুলো এখানে রয়েছে। আবার অ্যাকোয়ারিয়ামে যে মাছগুলো দেখতে পাই, ওটাও রয়েছে। আমরা খেতে দিচ্ছি, আমরাও রুটি এনেছিলাম। অনেকেই অনেক খাবার আনে, অথবা পার্কের পাশে দোকান থেকে কিনতে পাওয়া যায়, কিনে নিয়ে আসে। আর এই যে পার্কের যে চারিপাশের পরিবেশ, এটা আপনাদের দেখাই। এর মাঝে শিশু পার্কও ছিল, যেটা আমরা ভিডিও করতে আমি ভুলে গেছিলাম। তো এতটুকুই ভিডিও, ভালো থাকবেন সবাই।